এক মাস ধরে দুই বাহিনীর জোরালো হামলার পরও এখনো পুরোপুরি ধ্বংস করা যায়নি ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা। অক্ষত রয়েছে অর্ধেকেরও বেশি মিসাইল লঞ্চার, এমনকি মজুতও রয়েছে যথেষ্ট। স্বয়ং মার্কিন গোয়েন্দা প্রতিবেদনেই উঠে এসেছে বিস্ফোরক এমন তথ্য। দাবি করা হচ্ছে এখনো হাজার হাজার ড্রোনের সুসজ্জিত তেহরানের সমর ভাণ্ডার। যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের সাম্প্রতিক এক মূল্যায়নের বরাতে এসব তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম CNN। সিলন টি রপ্তানিতে শীর্ষে। কিছুটা ক্ষতিগ্রস্ত এসব লঞ্চার মেরামতের পর আবারও ব্যবহার করা সম্ভব। প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র হরমুজে হামলা চালালেও ইরানের উপকূলীয় প্রতিরক্ষা ক্রুজ মিসাইলের একটি বড় অংশও অক্ষত আছে, যা দিয়ে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বড় ধরনের হুমকি তৈরি করতে পারে তেহরান। CNN-এর দাবি, এখনও পুরো মধ্যপ্রাচ্যে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালানোর মতো যথেষ্ট ড্রোন সক্ষমতা রয়েছে IRGC-র। মজুত রয়েছে হাজার হাজার ড্রোন, অটুট রয়েছে সক্ষমতার প্রায় 50%। বুধবারও জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা উল্লেখযোগ্য হারে কমে যাওয়ার দাবি করেন। অনিক রহমান, যমুনা নিউজ। মার্কিন সামরিক বাহিনীর দেয়া সর্বশেষ তথ্যানুযায়ী এখন পর্যন্ত ইরানের প্রায় 12,500 লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে যুক্তরাষ্ট্র, যার মধ্যে বেশিরভাগই রয়েছে IRGC-র সামরিক স্থাপনা, অস্ত্রাগার ও ক্ষেপণাস্ত্র উৎপাদন কারখানা। ওয়াশিংটন বারবারই দাবি করে এসেছে তাদের হামলায় কার্যত ধ্বংস হয়ে গেছে ইরানের সামরিক সক্ষমতা। এমন দাবির সত্যতা কতটুকু? মার্কিন গোয়েন্দা সংস্থার সাম্প্রতিক এক মূল্যায়ন বলছে, গেল 5 সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ব্যাপক হামলার পরও ইরানের অর্ধেক ক্ষেপণাস্ত্র লঞ্চার এখনও অক্ষত রয়েছে, বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্রের মজুত। গোয়েন্দা সূত্রের বরাতে এসব তথ্য জানিয়েছে CNN। গোয়েন্দা প্রতিবেদনে বলা হচ্ছে, ইরানের বহু মিসাইল লঞ্চার রয়েছে যেগুলো ইসরায়েল মার্কিন বাহিনীর হামলায় পুরোপুরি ধ্বংস হয়নি।